মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আপনারা টেলিভিশন স্ক্রিনে, যেখানে সিবিআই এর ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে এবং এই অভিযোগ তুলে সিজিও কমপ্লেক্স অভিযান স্টুডেন্টস ফ্রন্টের সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত। সিজিওর দিকে যখনই যেতে যাচ্ছেন তারা, পুলিশের বাধা এবং তখন ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে পার্থ, রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, মিছিল করে সিজিও কমপ্লেক্সের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদের সঙ্গে পুলিশের একেবারে দেখো সেই ধস্তাধস্তির ছবি দেখতে পাচ্ছি দর্শকরা। মূলত যে বিষয় সেটি হচ্ছে যে স্টুডেন্ট ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল কমিটির, এবং তারা আজকে সিজিও কমপ্লেক্স অভিযান করেন। এবং যে বিষয় সেটা হচ্ছে যে সিবিআই এর এই যে আরজি করের মতো যে ঘটনা, আরজি করে চিকিৎসককে খুন ও ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনা যে তদন্ত এবং সেই তদন্তের অগ্রগতি, সেই তদন্ত বর্তমানে যে জায়গায় এবং সেই তদন্তের চার্জশিট জমা দিতে না পারার জন্য সিবিআই এর বিরুদ্ধে এই যে ব্যর্থতা, তার বিরুদ্ধে কিন্তু তারা আজকে সিবিআই এর বিরুদ্ধে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেয়। এবং এখানে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মীরা তারা সিবিআই যে দপ্তর, সেই দপ্তর পাহারা দেওয়ার জন্য একেবারে গার্ডেল নিয়ে সকাল থেকে এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা থাকে এবং যারা এখানে আসেন তাদেরকে আটকানো হয় সিজিও কমপ্লেক্সের সামনে। এবং সেখান থেকে প্রায় 20 থেকে 22 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি বেঁধে যায় তাদের মধ্যে। এবং তারা কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্তের বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হয় এবং তারা সিবিআই দপ্তরের যে অভিযান সিজিও কমপ্লেক্স সেটা কিন্তু করতে আসছেন এবং প্রায় 20 থেকে 22 জনকে আটক করা হয়েছে। ধন্যবাদ পার্থ। প্রশ্নটা এখানেই যে 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট কেন জমা দিতে পারলো না এবং যে কারণে সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গেলেন। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিয়ালদা আদালতের সামনে বিভিন্ন গণসংগঠন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে আমরা রাখছি। একদিকে সিজিও কমপ্লেক্স অভিযান, যে অভিযানকে ঘিরে রীতিমতন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো, অন্যদিকে শিয়ালদায় বিক্ষোভ দেখানো হচ্ছে বিভিন্ন গণসংগঠনের তরফে। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরবেন। দেখাও সুদীপ্ত। একদমই শিয়ালদা আদালতের সামনে রাত দখল অধিকার দখল সংগঠনের ডাকে বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠন, প্রধানত মহিলারা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে জমায়েত হন এবং তারা যেটা বলছেন যে সিস্টেম চলছে, সেই সিস্টেমের বিরুদ্ধে কিন্তু তাদের প্রতিবাদ। তারা যেটা বলছেন, প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করেছিল এবং তারপর সেই তদন্তভার কিন্তু যায় সিবিআই এর কাছে এবং সিবিআই আরজিকর ধর্ষণ এবং খুনের মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং তার পাশাপাশি টালা থানার তৎকালীন ওসি তাদের বিরুদ্ধে কিন্তু 90 দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে পারেনি এবং সেই কারণে সিবিআই বিরুদ্ধেও কিন্তু তাদের ক্ষোভ রয়েছে এবং তারা যেটা বলছে যে সিস্টেমে চলছে আমাদের এই সমাজ ব্যবস্থা, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। বহু সংখ্যক মহিলা এখানে জমায়েত হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন রকমের ফেস্টুন নিয়ে এসছেন এবং বিরাট পুলিশ বাহিনী কিন্তু এখানে এসছেন। এবং যখন দুপুর 2টো থেকে এখানে এই কর্মসূচির সূচনার কথা ছিল এবং সেই সময় কিন্তু এখানে কলকাতা পুলিশের যারা আধিকারিক ছিলেন তারা কিন্তু প্রথমে তাদের এখানে কর্মসূচি করতে বারণ করেন, বলেন যে যেহেতু এখানে শিয়ালদা কোর্টের প্রবেশ পথ রয়েছে, এখানে যাদের নিয়ে আসা হয় প্রিজন ভ্যানে, তাদের প্রিজন ভ্যান ঢোকার জায়গা রয়েছে, সেই জন্য এই জায়গাটায় বিক্ষোভ করা যাবে না এবং তারা কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি দেখতে চাওয়া হয়। কিন্তু যারা বিক্ষোভকারী তারা বলেন তারা লিখিতভাবে জানিয়েছেন, পুলিশকে ইন্টিমেশন দিয়েছেন, কিন্তু কোনো অনুমতি নেই। তারপর কিন্তু কলকাতা পুলিশ একটা জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয় এবং সেখানেই কিন্তু তারা বিভিন্ন রকম প্ল্যাকার্ড, ফেস্টুন এবং স্লোগানের মাধ্যমে এখনো কিন্তু তাদের এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।